আজ থেকে বঙ্গভবনে অফিস শুরু করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু রাষ্ট্রপতি আজকে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণের পরে হাফিজউদ্দিন আহমেদ কিন্তু এই বঙ্গভবনে প্রবেশ করতে যাচ্ছেন এবং তার যে আজকের প্রথম কার্যক্রম অর্থাৎ কর্মসূচিগুলো যদি কথা বলতে চাই সেক্ষেত্রে প্রথমেই কিন্তু তাকে গার্ড অফ অনার দিয়ে সেই বঙ্গভবনে তাকে আমন্ত্রণ জানানো হবে এবং এরপরে কিন্তু ফুলের শুভেচ্ছা দিয়ে তাকে এই অফিসে বরণ করে নেওয়া হবে এবং এরপরে তিনি এখানকার যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে কিন্তু সাক্ষাৎ করবেন, তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এরপরে গিয়ে তার দাপ্তরিক যে সকল কাজগুলো রয়েছে সেই কাজগুলো তিনি করবেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এর পাশাপাশি কাজ শেষে কিন্তু আমরা যেমনটা জানি যে এই বঙ্গভবনের ভেতরের যে বিভিন্ন স্থাপনা বা দরবার হল রয়েছে সেগুলো তিনি পরিদর্শন করবেন এবং পরিদর্শন শেষে প্রায় 1:30টা নাগাদ অর্থাৎ জোহরের নামাজে আদায় করে এরপরে কিন্তু তিনি বঙ্গভবন ত্যাগ করবেন বলে আমরা যেমনটা জানতে পেরেছি। আমরা যেমনটা জানি যে এই ঘটনায় অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি পদত্যাগের পরে কিন্তু এই রাষ্ট্রপতির দায়িত্ব কে নেবেন সে নিয়ে কিন্তু বেশ গুঞ্জন ছিল। সেই গুঞ্জনের পরেই কিন্তু গত 24শে জুলাই সেই প্রজ্ঞাপনের মাধ্যমেই কিন্তু এই রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন বর্তমানে যিনি স্পিকার, অর্থাৎ স্পিকারের যে নিয়ম রয়েছে সেই নিয়ম রীতি অনুযায়ী কিন্তু স্পিকারের দায়িত্ব নিয়েছেন হাফিজউদ্দিন আহমেদ এবং এর পরবর্তীতে 90 দিনের মধ্যে অর্থাৎ যেই ধারা রয়েছে সেই ধারা অনুযায়ী কিন্তু পরবর্তী যিনি রাষ্ট্রপতি হবেন তার সেইটিকে আসলে নির্বাচন করা হবে এবং নির্বাচিত করা হবে বলে আমরা যে বিষয়টি জানি। যেমনটা বলছিলাম যে গত 24শে জুলাই কিন্তু রাষ্ট্রপতি যে দায়িত্ব অর্থাৎ স্পিকারের তার স্বাক্ষরিত পদত্যাগ জমা দেন এবং তারপরে কিন্তু আসলে তিনি অসুস্থতার কথা উল্লেখ করেন এবং এরপরে পরবর্তী সময়ে কিন্তু হাফিজউদ্দিন আহমেদ এই দায়িত্ব নেওয়ার পরে আমরা যেমনটা জানি যে আজকে প্রথমবারের মতো তিনি বঙ্গভবনে অফিস করতে যাচ্ছেন এবং তাকে আমন্ত্রণ জানাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং তাকে আমন্ত্রণ জানানো আমাদের দেখতে পাচ্ছি ঘোড়া এবং সেই বিশেষ একটি দল বা বিশেষ একটি টিমকে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এবং নিরাপত্তাও কিন্তু বেশ জোরদার করা হয়েছে এই বঙ্গভবন এলাকায়। এবং এর পাশাপাশি যেমনটা বলছিলাম যে আজকের যে তার কার্যক্রম অর্থাৎ প্রথমে কিন্তু বঙ্গভবনের ভেতরে প্রবেশের পরে তিনি কিন্তু এই গার্ড অফ অনার অর্থাৎ গার্ড অফ অনার দিয়ে কিন্তু হচ্ছে যে তাকে বরণ করে নেওয়া বা আমন্ত্রণ জানানো হবে এবং এরপরে দেখা যাচ্ছে তাকে ফুলের শুভেচ্ছা দেওয়া হবে। তো সব কিছু মিলিয়ে যেহেতু আর অল্প কিছুক্ষণ পরেই কিন্তু তিনি এই বঙ্গভবনে প্রবেশ করার কথা রয়েছে বলে আমরা যেমনটা জানতে পেরেছি। তো সব কিছু মিলিয়েই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বঙ্গভবনের সামনে থেকে।